আর রাজ্য সরকার থেকে যে ব্যবস্থাগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থাগুলো নিতে হয় সেগুলো রাজ্য সরকার কাল থেকে শুরু করে দেবে। কিছু কিছু কোভিড বিধি আছে আমাদের কাছে, কিন্তু এখন এয়ারপোর্টে 100% আমরা টেস্ট করব। আগে ছিল বাইরে থেকে লোক আসলে যদি ডাবল ডোজ নিয়েছে তার সার্টিফিকেট থাকলে এখানে তাকে ছেড়ে দেওয়া হতো। এবার আমরা আর ছাড়বো না। এয়ারপোর্টে যারাই আসবে 100% আমরা টেস্ট করার পরেই বেরোতে দেব। কারণ কি, ত্রিপুরাতে এখনো বড় মাত্রায় কোনো কিছু নেই, কিন্তু যেমন পশ্চিমবাংলা আমাদের পার্শ্ববর্তী রাজ্য আছে, সেখানে বড় মাত্রায় মানে এই ভ্যারিয়েন্টটা রয়েছে। তার জন্য আমরা এয়ারপোর্টে, রেলওয়ে স্টেশন এবং চুরাইবাড়ি বর্ডারে এবং আরও কিছু বিধিনিষেধ কালকের মধ্যে আমরা লাগু করব। আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে অ্যাডভান্স সাবধানতা অবলম্বন করার জন্য বলবো। আমরা সেই বিধিনিষেধগুলি, নিয়মগুলি জানি, কিন্তু মাঝখান দিয়ে সেই ভ্যারিয়েন্টটা প্রভাব ছিল না। তার জন্য আমরা মাস্ক ছেড়ে দিয়েছিলাম, সোশ্যাল ডিস্টেন্সিং ছেড়ে দিয়েছিলাম, নাইট কার্ফিউ ছিল না, আর বিভিন্ন কোয়ারেন্টাইনের ব্যবস্থা এগুলো রাজ্য সরকার করতে চলছে। আমি আপনাদের মাধ্যমে সবার সহযোগিতা চাই। বাজার হাট ভিড়ের মধ্যে না যাওয়া। আমরা আমাদের রাষ্ট্রীয় সভাপতি আসছিলেন, সেটাও আমরা ক্যান্সেল করে দিয়েছি, যে এখন আর কোনো সমাগম ত্রিপুরাতে হবে না। আর বিধিনিষেধ মেনেই আমরা সেটা করব। আর সর্বোপরি আজকে আমার ভাগ্য যে আমি ওনার দর্শন পেয়েছি। আর সমস্ত রাম ঠাকুরের যত শিষ্য রয়েছে ত্রিপুরা রাজ্যে এবং ত্রিপুরার বাইরে, আমি সবাইকে শুভেচ্ছা জানাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের সঙ্গে মহারাজের আশীর্বাদ রয়েছে। নিশ্চিত আমরা এই ওমিক্রন যে ভ্যারিয়েন্ট রয়েছে, যে ভাইরাস রয়েছে, সেটাকে পরাজিত করব। সম্মতিগুলো রেস্ট্রিক্টেড করা হবে। কালকে তার নির্দেশিকা জারি করে দেওয়া হবে। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যতটা সম্ভব কম মাত্রায় করা যায়। এমনিতে সেগুলো কালকে মানে যতক্ষণ পর্যন্ত লিখিতভাবে না আসে, আমি তো ডাইরেক্ট বলতে পারবো, কিন্তু এটা ঠিক যে বড় মিছিল, মিটিং এগুলো সব বন্ধ হয়ে যাবে। উৎসবগুলি যারা হচ্ছে আমাদের বিভিন্ন হ্যাঁ, ওগুলোর বিষয়ে আমরা কোভিড বিধি মেনেই করতে, কারণ আমিও দেখেছি আমাকে বিভিন্ন জায়গায় কিছু জায়গায় আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু আজকে এখানে আসার আগেই আমি সেগুলি রিভিউ করার জন্য বলেছি, এবং যেখানে যেখানে নিমন্ত্রণ করা হয়েছে সেখানেও যাতে ফোন চলে যায়। আলটিমেটলি এখন ভিড়ভাট্টাটা না করে কমসে কম 15 days আমরা যদি মোকাবেলা করি সবাই মিলে, তো আমরা এটা থেকে বেরিয়ে যেতে পারবো। বাজারগুলিতে অস্বাভাবিক ভিড়, কেউ মাস্ক করছে না, অধিকাংশই মাস্ক করছে। মাস্কটা বাধ্যতামূলক করা হবে কিনা, এবং সেই জন্য ফাইন আদায় করা হবে? মাস্ক বাধ্যতামূলক এখনো আছে, কিন্তু ফাইনটা যেভাবে সিরিয়াসলি করছে এটা করা হচ্ছে না। কালকের পরে ফাইনের বিষয়ে মানে সিরিয়াসলি দেখা হবে। কালকে 11টার সময় চিফ সেক্রেটারি মিটিংটা নিয়ে নিক, দুপুরে হয়তো আমি বলবো সবাইকে নিয়ে স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করব। আর আপনাদের সবার সহযোগিতা চাই। যখন হয় কি, যখন স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করতে যান, ধন্যবাদ দাদা, তার জন্য আপনাদের সহযোগিতা চাই। আগেও পেয়েছি, এবারেও নিশ্চিত পাবো। কারণ কি, স্ট্রিক্টলি করতে গেলে কিছু না কিছু পুলিশের দ্বারা একটা হয়, তার জন্য কাউ যাতে এটা না ভাবে যে গভর্নমেন্ট স্ট্রিক্টলি এগুলো কেন করছে, কারণ নিজেদের ভালোর জন্য করা হচ্ছে। কাল নির্ণয় কালকে নির্ণয় হবে। কালকে 11টায় হেলথের সঙ্গে চিফ সেক্রেটারি মিটিং করবেন, তারপরে আমার ক্যাবিনেটের সাথীদের সঙ্গে বসবো। মোটামুটি আপনাদেরকে আমি বলে দিলাম, আইডিয়া তো দিয়ে দিলাম এটা কি হতে পারে, কিন্তু নির্ণায়ক যেটা নির্ণয় হয় সেটা কাগজে কলমে হয়, সেটা যখন হবে আপনাদের কাছে পৌঁছে যাবে। এমনি কি মানে র্যান্ডম টেস্ট করার কোনো সিদ্ধান্ত রয়েছে বা? আমি বল, এখন এয়ারপোর্টে 100% করবো আমরা। এয়ারপোর্টে এতদিন 100% করা হতো না, শুধু মানে যাদের কাছে সার্টিফিকেট নেই তাদের করা হতো। এখন 100% আমরা টেস্ট করব। বিনা টেস্ট আমরা এয়ারপোর্টে কাউকে ছাড়বো না। কিন্তু চান্সটা শুধু এয়ারপোর্ট দিয়ে বেশি, কারণ বাইরের লোক আসে। ট্রেনে, লোকাল ট্রেনে আমাদের ত্রিপুরার লোক থাকে। আর আমরা প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ দেখেছি বাইরে থেকে। আপনার ইয়াদ করুন, বাইরে থেকে এসছে, তাদের মাধ্যমে এসছিল। ত্রিপুরাতে এমনিতে ওমিক্রনের এমন কোনো ভাইরাস দেখা যায়নি। বাইরে থেকে যারা আসে তাদের মাধ্যমে হচ্ছে। স্বাভাবিকভাবে তার মধ্যে আমরা নিয়ন্ত্রণ করবো। 600 জনের হবে।
তো এমন করে সব জায়গাতে পার্সেন্টেজ বাড়বে, সব জায়গাতে। এবং বাজার হাট যেটা আমরা আগে করতাম, ভিড় ভাড়, ওখান থেকে স্যাম্পল নেব, দেখবো কি পার্সেন্টেজ আছে। আগের যে প্যাটার্নটা ছিল, আমরা আগে সাকসেসফুল প্যাটার্ন তৈরি করেছিলাম, সেই জায়গাতে আমরা যাব। আর এটার মধ্যে সাধারণত এটা খুব তাড়াতাড়ি স্প্রেড হচ্ছে, খুব তাড়াতাড়ি স্প্রেড হচ্ছে। রিকভারিও হয়, কিন্তু স্প্রেড খুব তাড়াতাড়ি হয়। তার জন্য সবাইকে সাবধানতা অবলম্বন করে।